আমার শ্বশুর মশাই আমাদের বাড়িতে একটা অন্ধকার ঘর বানিয়ে রেখেছিল। রাত যখন 12:30 বাজতো তখন আমার শ্বশুর মশাই সেই ঘরে চলে যেত। আর যখন শ্বশুর ঘর থেকে বেরোতো তখন তার অবস্থা খারাপ হতো। আমার শ্বশুর মশাইকে দেখে খুব ক্লান্ত মনে হতো। এক রাতে আমি যখন জল খাবার জন্য উঠি তখন আমি দেখলাম যে সেই অন্ধকার ঘর থেকে কারো চিৎকারের শব্দ শোনা যাচ্ছে, আর আমার শ্বশুর সেই ঘরে যাচ্ছিল। বিষয়টির রহস্য জানার জন্য আমি শ্বশুরের পিছনে পিছনে যাই আর লুকিয়ে দেখি, কিন্তু যা দেখি তাতে আমার হুঁশ উড়ে যায়। সে তো আমার। বন্ধুরা, আমার নাম অপর্ণা, আর আমি আপনাদের একটি অবাক করে দেয়া কাহিনী শোনাতে যাচ্ছি। আমার 10.5-11 মাস হয়েছে বিয়ে হয়েছে। আমার দেখাশোনা করে বিয়ে হয়েছিল। আমার স্বামী ভীষণ ভালো মানুষ ছিল। আমরা গ্রামে থাকতাম। আমার স্বামী ধনী পরিবারের সন্তান ছিল। আমার শ্বশুর বাংলোর বাইরে একটা কুঠি বাড়ি তৈরি করেছিল। যদি কোনো লোকজনের বাড়ি ফিরতে দেরি হয়ে যেত তখন সে আমাদের কুঠি বাড়িতে রাত কাটাতো। আমরা শ্বশুর মশাই কুঠি বাড়ির বাইরে একটা বোর্ডও লাগিয়েছিল যাতে লেখা ছিল, যদি কোনো লোকজন থাকার জন্য বাড়ি দরকার পড়ে তবে তারা এই কুঠি বাড়িতে আরামে থাকতে পারে। আমাদের গ্রামের লোকেদের জন্য এই স্কিম একদম বিনামূল্যে ছিল, আর অন্য গ্রামের লোকেদের কাছ থেকে ভাড়া নেওয়া হতো, কিন্তু ভাড়া অনেক কম নেওয়া হতো, আর তাদের খাওয়ার জন্য খাবারও দেওয়া হতো। আমি যখন আমার মায়ের বাড়িতে গেলাম তখন বৌদিকে ফোনে কথা বলতে শুনতাম যে এই বুড়োটার কুঠি বাড়ি দারুণ কাজ করেছে, কেউ কখনো সন্দেহ করবে না। নিজের বৌদির এমন কথা শুনে আমার সারা শরীর কাঁপতে থাকে। পরের দিন আমি অন্য কেউ সেজে বৌদির পিছন করতে শুরু করি তো আমার গায়ের লোম খাড়া হয়ে যায়। আমার বৌদি তো কুঠি বাড়িতে গেল। যখন আমি কুঠি বাড়ির দরজা খুললাম তখন আমার গায়ের লোম খাড়া হয়ে গেল, কারণ আমার বৌদি কারোর সাথে। আমার শ্বশুর বাড়িতে আমার স্বামী, আমার ভাসুর আর আমার শ্বশুর মশাই থাকত, কারণ আমার যা এর কোনো কারণে মৃত্যু হয়ে গেছিল। তারপরে ভাসুর আর দ্বিতীয় বিয়ে করেনি, কিন্তু তার বেশি বয়স ছিল না। সে দেখতে অনেক স্মার্ট আর হ্যান্ডসাম ছিল। আমার শাশুড়ি কিছু বছর আগেই মারা গিয়েছিল, আর শ্বশুর বেশ বয়স্ক ছিল। আমার শ্বশুরের 2 ছেলে ছিল, কোনো মেয়ে ছিল না। সে আমাকে তার নিজের মেয়ের মতো ভাবত। সারা বাংলায় আমার কথা সবাই শুনত। আমি আমার বয়স্ক শ্বশুর আর ভাসুরকে অনেক সম্মান করতাম, আর তার অনেক খেয়াল রাখতাম। আমাদের বাংলায় অনেক চাকর ছিল, কিন্তু তবুও আমি আমার শ্বশুর আর ভাসুরের প্রশংসা পাওয়া কোনো সুযোগই হাতছাড়া করতাম না। আমার শ্বশুর অনেক ভালো মানুষ ছিল। আমার ভাসুর ও আমার শ্বশুরের মতো খুব ভালো এবং সাধারণ মানুষ ছিল। আমার শ্বশুর বাড়িতে কোনো সমস্যা ছিল না। আমি একটি গরিব পরিবারের মেয়ে ছিলাম। আমার বাবা সব সময় অসুস্থ থাকত। আমার থেকে বড় এক ভাই ছিল, তার বিয়ে হয়ে গেছিল। আমরা 2 ভাই বোন ছিলাম। আমার মায়ের বাড়িতে আর্থিক অবস্থা খুব ভালো ছিল না, কিন্তু ভাইয়ের উপার্জনের ফলে কোনো রকমের সংসার চলে যেত। আমার বাবা অসুস্থ থাকার কারণ কোনো কাজ করতে পারত না। আমি শ্বশুর বাড়ি খুব ভালো পেয়েছিলাম, যেখানে আমি আমার ইচ্ছা মতো থাকতে পারতাম। আমার শ্বশুর মশাই কোনো কাজ করার আগে আমার সাথে সেই বিষয়ে পরামর্শ করতেন। আমার অনুমতি না নিয়ে কোনো কাজ করত না। আমার শ্বশুর মশাই রোজ মন্দিরে যেত, আর 10:30টা বাজার পর আমাদের বাড়ির গেটের সামনে চেয়ার নিয়ে বসে পড়ত, আর গেটের বাইরে যারা আসা যাওয়া করত তাদেরও নিজের পাশে বসিয়ে নিত। তাদের সাথে অনেক কথা বলতো। তার এই স্বভাবটা আমার একদম পছন্দ হতো না। আমার মনে হতো লোকে ভাববে যে আমি শ্বশুর মশাইয়ের কোনো খেয়াল রাখি না। তাই জন্য হয়তো সকালের 9:30টা থেকে বিকাল 4টে পর্যন্ত বাংলোর গেটে বসে থাকে। লোক শুধু আমার ব্যাপারে কথা বলবে, সেই জন্য তার এই স্বভাবটা আমার একদম ভালো লাগতো না। আমি তাকে এই রকম করতে অনেকবার বারণ করেছিলাম, কিন্তু সে প্রতিবার হেসে আমার কথা উড়িয়ে দিত। আমি শ্বশুরকে বলতাম, বাবা, আমার এটা একদম পছন্দ নয় যে তুমি দরজার গেটের সামনে এইভাবে বসে থাকো। তুমি কত ধনী মানুষ, তুমি তো ঘরের মধ্যে বসতে পারো, আর লোকেদের ও তো বাড়িতে ডেকে বসাতে পারো, কিন্তু তুমি যদি চেয়ার নিয়ে এইভাবে বাড়ির গেটের সামনে বসো তবে যে লোকগুলো যাতায়াত করবে তারা কি বলবে?
আমি তোমাকে এইসব করতে হয়তো বাধ্য করেছি। আমার শ্বশুর কখনো কোনো বিষয়ে আমাকে বাধা দিত না, আর না আমার স্বামী আমাকে কোনো কাজে বাধা দিত। সেই জন্য আমি মাথায় ঘুমটা না দিয়েই বাংলোর দরজায় বসে থাকা শ্বশুর মশাইকে চা দিতাম। তখনই আমি শ্বশুরকে এইসব কথা বলতাম। আমার শ্বশুর বলল, আমি জানি তুমি আমার বাড়ির বৌমা নয়, আমার বাড়ির মেয়ে, আর আমি তোমার প্রশংসা করি সবার কাছে। মেয়ে কখনো বাবার ঘর থেকে বাইরে বেরোয় কি? চায়ের কাপ হাতে নিয়ে সে ঘরের ভিতরে চলে আসে আর আমার মাথায় হাত রেখে আমাকে আশীর্বাদ দিচ্ছিল। আমার চোখে জল চলে আসে। আমার নিজেকে অনেক ভাগ্যবতী মনে হচ্ছিল যে আমি এমন একজন শ্বশুর পেয়েছিলাম যে অনেক বাবার মতো ভালোবাসে। আমি এত ভালো শ্বশুর পাবো সেটা আমি কখনো স্বপ্নেও ভাবতে পারিনি। আমার শ্বশুর যখনই এই রকম কথা বলতো তখনই সে ভীষণ ইমোশনাল হয়ে পড়তো, আর এটাই বলতো অপর্ণার কাজ হচ্ছে এই রকম কথা বলা। আমরা তো তাদের মুখ বন্ধ করতে পারবো না। যদি লোকের খারাপ কথা বলারই হয় তবে তারা যে কোনো ভাবে সেই কথা বলবেই। এখনই তুমি আমাকে বাইরে বসার অনুমতি দেবে কি না সেটা কোনো বড় ব্যাপার না। ছাড়ো এইসব কথা, তুমি গিয়ে রাতের জন্য খাবার তৈরির প্রস্তুতি নাও। রাতে গ্রামের কিছু লোক খেতে আসবে। একবার আবারও শ্বশুর আমাকে আশীর্বাদ দিয়ে চলে যায়। সে বাইরে বেরোলে আমি রান্নাঘরে চাকরদের সাথে খাবার তৈরির কাজে চলে যাই। আমি মনে মনে অনেক খুশি হতাম, কারণ আমি বিশ্বাস করতে পারতাম না যে আমি এই বাড়ির মালকিন, আর এখানে আমার সাথে একদম রানীর মতো ব্যবহার করা হতো। আমার মায়ের বাড়ি গ্রামে ছিল, খুব বেশি দূরে ছিল না। আমি মাঝে মধ্যে বাবার খবর নিয়ে মায়ের বাড়ি চলে যেতাম। যখনই ফ্রি থাকতাম তখনই মায়ের বাড়িতে চলে যেতাম, আর বাবার জন্য কিছু ফল ও নিয়ে যেতাম। আমার মা ও অনেক বুড়ি হয়ে গেছিল। আমার ভাই রোজ সকালে চাষ করার জন্য বেরিয়ে যেত আর রাতে ফিরত। আমি 4-5 ঘন্টা মায়ের বাড়িতে কাটিয়ে আবার শ্বশুর বাড়ি ফিরে আসতাম, কারণ আমার শ্বশুর বেশিরভাগ বাড়িতেই থাকত আর আমাকে তার খেয়াল রাখতে হতো। সেই জন্য আমি তাড়াতাড়ি ফিরে আসতাম। আমার বাড়িতে আর কোনো মহিলা না থাকায় আমি কোনোদিন আমার মায়ের বাড়িতে একদিনের বেশি থাকতাম। আমার স্বামী সন্ধেবেলা বাড়ি ফিরত আর আমার ভাসুর ও তারপর পরই ফিরে আসতো। তারপর সবাই একসাথে বসে খাওয়ার খেতাম। আমার সারা দিনে কোনো ক্লান্তি অনুভব হতো না, কারণ আমার শুধু কাজ থাকতো চাকরদের নির্দেশ দেওয়া আর তাদের কাজের দিকে লক্ষ্য রাখা। আমার স্বামী ও আমাকে অনেক ভালোবাসতো। শুনেছিলাম আমার স্বামী আমাকে যতটা ভালোবাসে সেই রকমই আমার ভাসুর তার বউ মানে আমার যাকে ভালোবাসতো। তার রোগটা এমনি ছিল যে অনেক চিকিৎসা করার পর ও তাকে বাঁচানো যায়নি। কিন্তু কিছু দিন ধরে আমি লক্ষ্য করছিলাম যে আমার ভাসুরের ব্যবহারে পরিবর্তন এসেছিল। আমার ভাসুর বাড়ির কোনো সিদ্ধান্তের ব্যাপারে আমার সাথে কথা বলে নিত, আর তার যদি কোনো কাজ থাকতো তাহলে সেটাও আমাকে বলতো। আমার শ্বশুর যখনই কোনো ব্যাপারে তার সাথে কথা বলার চেষ্টা করত তখনই তার মুড একদম পাল্টে যেত, আর এমন মনে হতো যেন সে অনেক রেগে আছে। এমনিতে সে একটু সিরিয়াস থাকতো, কিন্তু কিছু দিন ধরে সে একটু বেশি রেগে থাকতো। সেই জন্য আমি তো ভয়ে তার সাথে কথা বলাই কম করে দিয়েছিলাম। আর আমার শ্বশুর মশাই ও এটাই ভাবতো যে তার বড় ছেলের কি হয়েছে, আর সেও তার সাথে কম কথা বলতো। আমার শ্বশুর বাংলোর বাইরে একটা কুঠি বাড়িও বানিয়েছিল। যে সব লোকদের রাতে যাতায়াত করায় দেরি হয়ে যেত তারা চাইলে সেই কুঠি বাড়িতে থাকতে পারত, আর কোনো কোনো মানুষ তো ভাড়াও দিত। সবাই আমার শ্বশুরের এই কাজের জন্য প্রশংসাও করত, কারণ সে এই কাজ শুধুমাত্র লোকের ভালোর জন্য করত। একদিন আমি মায়ের বাড়ি যাওয়ার সময় গ্রামের কিছু লোকের সাথে দেখা হয়ে যায় যারা আমার শ্বশুরের অনেক প্রশংসা করছিল। আর একটা বুড়ি মহিলা আমার মাথায় হাত রেখে আমায় আশীর্বাদ দেয় আর আমার শ্বশুরের প্রশংসা করা শুরু করে দেয়। বলল, তোমার শ্বশুর খুব ভালো মানুষ, ভগবান তোমাকে অনেক ভালো শ্বশুরবাড়ি আর শ্বশুর দিয়েছেন। আমি জানতাম সে একদম ঠিক বলছে। আমি সত্যি একজন ভালো শ্বশুর পেয়েছিলাম যে শুধু লোকের ভালো করতেই জানত। আমার শ্বশুর গ্রামের লোকেদের সাহায্য করত। যখনই কারোর বাড়িতে কোনো সমস্যা হতো সে আমার শ্বশুর মশাইকে এসে বলতো, আর আমার শ্বশুর মশাই তার সেই সমস্যার সমাধান করে দিত।
লোকেরা বলে যখন থেকে তোমার বিয়ে হয়েছে তখন থেকে কোনোদিনও তোমার শ্বশুর তো কোনোদিন একটাও বাজে কথা বলেনি। লোকেরা সব সময় আমার শ্বশুর বাড়ি আর শ্বশুর প্রশংসা করত আমার সামনে। আমি জানতাম আমার শ্বশুর বাড়িতে কোনো কিছুর অভাব ছিল না। আমি এটাও জানতাম যে আমার শ্বশুর বাড়ির লোক সব সময় আমার প্রশংসা করে, কারণ আমার শ্বশুর মশাই এর জন্য গ্রাম আমার অনেক সম্মান ছিল। আমি যখন মায়ের বাড়ি যেতাম তখন কোনো না কোনো অজুহাতে লোক আমার সাথে কথা বলার চেষ্টা করত আর আমার সৌন্দর্যের প্রশংসা করত। আমি যখন মায়ের বাড়িতে এসেছিলাম তখন আমার স্বামী কোনো কাজে শহরে গেছিল, তাই আমি আমার মায়ের অনুমতি নিয়ে মায়ের বাড়িতে রাত থাকবো বলে গিয়েছিলাম, কারণ বিয়ের পর এটাই প্রথম যেখানে আমার স্বামী কাজের জন্য শহরে গেছিল। আমি একা ঘরে থাকতে পারতাম না, সেই জন্য আমি মায়ের বাড়িতে চলে আসি। মায়ের বাড়ি এসে আমি মা বাবার আশীর্বাদ নিই আর বাবার কাছে গিয়ে বসি। আমার বৌদির শরীর খুব একটা ভালো ছিল না, সেই জন্য ঘরের কিছু টুকটাক কাজ আমি করে দিয়েছিলাম। ঘর পরিষ্কার, ঝাড়ু দেওয়া আর খাবারও তৈরি করেছিলাম। আমি বাড়ির কাজ খুব একটা করতে পারতাম না, কারণ আমার শ্বশুর বাড়িতে তো চাকররাই কাজ করত। কিন্তু যখন আমি মায়ের বাড়িতে আসতাম তখন মা আর বৌদির সাথে আমি বাড়ির কাজ করতাম। আমি এলে আমার মা অনেক খুশি হয়ে যেত। আজও আমি আসাতে মা অনেক খুশি হয়ে গেছিল। আমি যখন তাকে বললাম যে আমি আজ রাতে এখানেই থাকব, তখন মা আরো খুশি হয়ে গেল। আমার মা আমার ব্যাপারে নিশ্চিন্ত থাকত, কারণ আমার শ্বশুর বাড়ির লোক খুব ভালো ছিল। মা বলল, অবশেষে তুমি মায়ের বাড়িতে রাতে থাকার জন্য সময় তো পেলে, খুব ভালো কথা। যখন থেকে তোমার বিয়ে হয়েছে তুমি তো শ্বশুর বাড়িতেই থাকো। আমার কথা শুনে আমার মা আমাকে বুকে জড়িয়ে নেয় আর অনেক আদর করে। কিছুক্ষণ কথা বলার পর আমি মাকে বলি যে আমার ঘুম পাচ্ছে, তখন মা বলে, ঠিক আছে, তুমি তোমার ঘরে গিয়ে শুয়ে পড়ো, অনেক রাত হয়ে গেছে। ভাই বাড়ি চলে এসেছিল আর আমি আসাতে সেও অনেক খুশি ছিল। আমি আমার ঘরে যাওয়ার বদলে রান্নাঘরে চলে গেলাম। বৌদি চা বানাচ্ছিল, কারণ আমার ভাই খাবার খাওয়ার পর চা খেত। বৌদি আমার জন্য চা বানিয়েছিল, আর তারপর আমরা একসাথে বসে চা খাই এবং অনেক কথা বলি। বৌদির সাথে গল্প করতে করতে সময়ের কোনো খেয়ালই ছিল না। মায়ের বাড়ি এসে আমি এতটাই ব্যস্ত হয়ে গেছিলাম যে অন্য কোনো কথা মনেই পড়ছিল না, আর আমার মাথায় কোনো রকম প্রশ্ন হতো না। রাত 1:30 বেজে যাওয়ার পর আমি ঘুমাতে পারিনি আর আমার ঘুম উড়ে গেছিল। আমার ঘরে আমার খুব গরম লাগছিল, কারণ আমার শ্বশুর বাড়িতে এসি লাগানো ছিল। সেই জন্য গরম বা শীতে আমার কোনো রকম কোনো কষ্ট হতো না। আমার গরম লাগছিল, সেই জন্য আমি ভেবেছিলাম যে ছাদে গিয়ে কত খোলা বাতাস নেব। যখনই আমি ছাদের দিকে যেতে গেলাম, সিঁড়িতে পা দেওয়ার পরই আমি যা দেখলাম সেটা দেখে আমি আশ্চর্য হয়ে যাই। রাত 1:30 বাজে আর এই সময় আমার বৌদি ছাদে বসে না জানি কার সাথে ফোনে কথা বলছিল। আমি তাকে এই অবস্থায় দেখে ভীষণ চমকে যাই। বৌদি কাউকে ফোনে বলছিল, কুঠিতে তো দারুণ কাজ হচ্ছে, এতে তো আমাদের উপর কেউ সন্দেহ করবে না। নিজের বৌদির এমন কথা শুনে আমার শরীর কেঁপে ওঠে। ভাই তো নিজের ঘরে ঘুমাচ্ছিল, তাহলে বৌদি এত রাতে এখানে বসে কি করছে? আর এটা কি ধরনের কথা বলছিল? বৌদি এত অশ্লীল কথা বলছিল যে লজ্জায় আমার মুখ লাল হয়ে গেছিল। আমি সিঁড়ি থেকে খুব ধীরে ধীরে ছাদের দিকে যাই আর সেখানে একটা কোণায় চুপ করে লুকিয়ে পড়ি। সেখান থেকেই আমি তার সব কথা শুনছিলাম। অন্ধকার থাকার জন্য বৌদি আমাকে দেখতে পাচ্ছিল না, আর সে বুঝতেও পারেনি যে ছাদে কেউ আছে আর যে চুপ করে তার সব কথা শুনছে। বৌদির কথা শুনে আমি অবাক হয়ে যাই, কারণ এত রাতে কার সাথে ফোনে কথা বলছে, তাও আবার ছাদে এসে, ব্যাপারটা কি? ভাই ঘরে শুয়েছিল, তাই এই মানে আমি খুব সহজেই বুঝে যাই। প্রায় 1.5 ঘন্টা কথা বলার পর সে নিজের ঘরে চলে যায়, কিন্তু তার কথা শোনার পর আমি আশ্চর্য হয়ে যাই। আমি ছাদ থেকে নেমে নিজের ঘরে চলে যাই। সেই ঘটনার পর আমি 3-4 দিনের জন্য নিজের মায়ের বাড়িতেই থেকে যাই। এই কয়েকদিন আমি রোজ বৌদির কথা শুনতাম আর বৌদি রোজ ভাইয়ের ঘুমিয়ে যাওয়ার পর ছাদে এসেই কথা বলতো। সে যেভাবে কথা বলতো, আমি তো তার কথা শুনে অনেক হতবাক হয়ে যেতাম।
আমার মনে বৌদির বিরুদ্ধে ঘৃণা জন্মাতে শুরু করে, কারণ সে আমার ভাইকে ধোঁকা দিচ্ছিল। এই সময় আমি শুধু এই কথাগুলোই ভাবতাম। আমি শুধু সুযোগ খুঁজতাম যে কিভাবে বৌদি ফোন নিয়ে জানতে পারবো যে আসলে মানুষটা কে, যে এত রাতে আমার বৌদিকে ফোন করে আর কি কথা বলে, আর কার সাথে আমার বৌদি এত ভালোবেসে কথা বলে। কিন্তু আমার সন্দেহ হতো যে বৌদি হয়তো অনেক বেশি সাবধান থাকে। সে তার ফোন অন্য কাউকে ধরতে দিত না, আর তার ফোন সব সময় ফিঙ্গারপ্রিন্ট লক থাকত। 3 দিন থাকার পর আমি আমার শ্বশুর বাড়ি ফিরে যাই, কিন্তু বাড়ি আসার পরও আমার ধ্যান শুধু আমার বৌদির দিকেই থাকত। বৌদির এরকম অদ্ভুত অদ্ভুত ব্যবহার আমার একদম ভালো লাগতো না। কোথাও না কোথাও তো কিছু একটা গন্ডগোল ছিল, আর গন্ডগোলটা কি সেটা আমাকে জানতেই হবে। আমি যখনই মায়ের বাড়িতে যেতাম বৌদির উপর কড়া নজর রাখতাম। আমি যখনই বৌদিকে দেখতাম তাকে ভুল কাজ করার থেকে আটকানোর চেষ্টা করতাম, কারণ আমি চাইতাম না যে আমার ভাই আর বৌদির মধ্যে কোনো রকম বিচ্ছেদ হোক। আমি চাইতাম সে যার সাথেই কথা বলুক না কেন সে সব ভুলে যেন সংসারে মন দেয়, নিজের স্বামীর ওপর মন দেয়। আমি চাইতাম আমার বৌদি শুধরে যাক। আমি আমার ভাই আর বৌদিকে আলাদা হতে দিতে চাইতাম না, কিন্তু আমি এটাও জানতাম না কোনো ভয়ঙ্কর সত্যি আমার সামনে আসতে চলেছে। কিছুই বুঝতে পারছিলাম না যে আমার ভাই আর বৌদির সম্পর্কে কাদের নজর লেগেছে। ঘরের বউয়ের সম্মান ও সেই পরিবারের সাথে জুড়ে থাকে, আর আমি আমার মায়ের বাড়ির সম্মান নষ্ট হতে দিতে চাই না। খুব তাড়াতাড়ি আমি এই সত্যিটা জেনে মাকে সবকিছু প্রমাণ সহ দেখাতে চাইতাম। আমি যদি সরাসরি এই ব্যাপারে ভাইয়ের সাথে কথা বলতাম তবে তাদের সম্পর্ক নষ্ট হয়ে যেত। সেই জন্য আমি প্রমাণ সহ মাকে দেখাতে চেয়েছিলাম, যাতে মা ভাইকে বোঝাতে পারে, কারণ বিনা প্রমাণে কিছু হবে না। আমি যখন দ্বিতীয়বার মায়ের বাড়িতে গেলাম তখন বৌদি একদম স্বাভাবিকভাবে আমার সাথে কথা বলছিল। আমি ভাবছিলাম এটা আমার মনে ভুল নয় তো, হয়তো আমি সেই কথাগুলোকে একটু বেশি গুরুত্ব দিয়ে ফেলেছি। আমি নিজের বৌদিকে কি করে ভুল ভাবতে পারি? আমার ভাই আর বৌদির বিয়ের 5.5 বছর হয়ে গেছিল, আজ পর্যন্ত এমন কিছু আমি দেখিনি। কিন্তু হঠাৎ আজ কেন আমার মনে এমন সন্দেহ হচ্ছে? হতে পারে হয়তো এই সব কিছু আমার মনের ভুল। বৌদি আমার সাথে এত ভালোভাবে কথা বলতো যে তার সত্যিটা জানার আমার আর কোনো ইচ্ছা থাকতো না। এটাই ভাবতাম যে আমার বৌদি কত ভালো, আমি তার সাথে এমন কি করে করতে পারি, আর সেও কেন কোনো ভুল কাজ করবে। আমি নিজের মনের ভিতরের সন্দেহকে ঠান্ডা করে নিতাম, কিন্তু আমি নিজেকে কন্ট্রোল করতে পারতাম না, কারণ আমার সন্দেহ দিন দিন বেড়েই যাচ্ছিল। সুর বাড়িতেও আমার ভাসুরের মন ভীষণ খারাপ থাকত। এইভাবে তাকে দেখে আমার চিন্তা হতো যে না জানি আমার ভাসুরের এমন কি চিন্তা আছে যার জন্য তার মন খারাপ থাকে। তার মুখের রঙও ফিকে ফিকে লাগত। একদিন শ্বশুর মশাই ডাকতেই যখন আমি শ্বশুর বাড়িতে যাই তার কিছুক্ষণ পর আমার ভাসুর ও বাড়িতে চলে আসে। আমি লক্ষ্য করলাম তাকে অনেক ক্লান্ত লাগছিল। এর আগে তো সে কখনো এরকম অবস্থায় বাড়ি ফিরত না। সে বাড়ি এসে সবার প্রথমে খাবার খাওয়ার পর চা খেতে, কিন্তু আজ সে সোজা নিজের ঘরে চলে গেল। আমি অবাক হয়ে গেলাম যে এর আগে তো কখনো এমন হয়নি। সে কোনো কিছুকে গুরুত্ব না দিয়ে নিজের ঘরে চলে গেল, কিন্তু এর আগে সে বাড়ি ফিরলে আগে তার বাবা আর ভাইয়ের সাথে বসে কথা বলতো আর তারপর খাবার খেত। কিন্তু আজ তাকে একটু বেশি ক্লান্ত মনে হচ্ছিল। সে অদ্ভুত ব্যবহার করছিল। আমাকে তো আমার বৌদির উপর নজর রাখতে হতো, কিন্তু এখন তো ভাসুরের এই রকম ব্যবহার আমাকে চিন্তায় ফেলে দেয়। আমার শ্বশুর ও তার বড় ছেলেকে নিয়ে চিন্তায় থাকত। এখন আমি কি করে সত্যিটা জানবো? আমি সবার প্রথমে বৌদির ব্যাপারে সত্যি কথাগুলো জানবো, এটা ঠিক করি। না জানি এসব কি হচ্ছিল। একদিন আমার মায়ের বাড়িতে আমার বৌদির কথা অনেক চিন্তায় ফেলেছিল। অন্যদিকে আমার সুর বাড়িতে আমার ভাসুরের অদ্ভুত ব্যবহারে আমি চিন্তিত ছিলাম। আমি ভেবে নিয়েছিলাম যে আমার ভাই থাকতে আমার বৌদি তার জীবনে অন্য কাউকে জায়গা তো দেবে না, কারণ আমার ভাই তাকে অনেক ভালোবাসত। সেই জন্য সেই দিকে আমার খুব একটা চিন্তা হতো না।
আমি তাকে কোনো ভুল কাজ করতে দিতে পারি না। আমাকে স্বামী বলল অন ফ্যাক্টরিতে কাজ বেশি থাকার দরুন বড় ভাই ক্লান্ত হয়ে গেছে, সেই জন্য হয়তো তার ব্যবহারটা এমন ছিল। আমার ভাই অনেক সোজা সরল মানুষ ছিল, সে কখনো তার বউয়ের উপর সন্দেহ করত না। কিন্তু যখন রাত 2:30টার সময় বৌদি ছাদে গিয়ে ফোনে কারোর সাথে কথা বলতো, তখন ভাই উঠে দেখতে ও যেত না, কারণ সে জানতেই পারত না যে তার বউ রাতে ফোনে কারোর সাথে কথা বলে। পরের আমি অজুহাত দেখিয়ে মায়ের বাড়িতে 2 দিন থাকার জন্য যাই, যাতে যখন বৌদি রাতে ফোন কথা বলবে তখনই আমি তার হাত থেকে ফোনটা নিয়ে নিতে পারি। আর আমি এমনি করেছিলাম। স্বামীর থেকে অনুমতি নিয়ে আমি মায়ের বাড়িতে চলে যাই। সেখানে আমি আমার প্ল্যান অনুযায়ী কাজ করি। যখন বৌদি রান্নাঘরে খাবার বানাচ্ছিল, তখন আমি তার সাথে কথা বলতে থাকি। তার ফোন একটা সাইডে ছিল, সে আমার সামনে অনেক সাবধানে কাজ করছিল, আর সে বারবার নিজের ফোনের দিকে তাকাচ্ছিল। আমি বৌদিকে আমার জন্য চা বানাতে বলি। তারপর আমি বৌদিকে বলি মাকে চা দিয়ে এসো। যখন বৌদি ফোন রেখে চা দেওয়ার জন্য গেল, তখন আমি ফোনের লক খোলার চেষ্টা করি। আমি লক খোলার চেষ্টা করছিলাম, ঠিক সে মুহূর্তে কেউ আমার হাত থেকে ফোনটা কেড়ে নেয়। যখনই আমি পিছনে ঘুরি, সামনে আমার বৌদি ছিল। সে আমার দিকে তাকাচ্ছিল। সে রান্নাঘরে ফোন ভুলে গেছিল, সেই জন্য সে তাড়াতাড়ি ফোন নিতে এসেছিল। তখন আমি ধরা পড়ে যাওয়ার ভয়ে বৌদির ফোন তার হাতে দিয়ে বাহানা বানিয়ে রান্নাঘর থেকে বেরিয়ে আসি। আমার নিঃশ্বাস জোরে জোরে পড়ছিল, এমন মনে হচ্ছিল আমার হৃৎপিণ্ড বাইরে বেরিয়ে আসবে। যাই হয়ে যাক, আমি জানবো যে সে কে, যার জন্য আমার বৌদি সব সত্যি গোপন করছে আর আমার ভাইকে ধোঁকা দিচ্ছে। পরের দিন সকাল হতেই আমি বাড়ি ফিরে যাই, সেই জন্য আমার সুর ও আমাকে কিছু বলেনি। আমার বৌদি তার মায়ের বাড়ি যেতে চাইছিল, কিন্তু আমার ভাই কাজে ব্যস্ত থাকায় সে আমাকে সঙ্গে করে নিয়ে যেতে চায়। আমি শ্বশুর থেকে অনুমতি নিয়েছিলাম যে বৌদির মায়ের বাড়ি থেকে আসার পথে আমি আমার মায়ের বাড়ি হয়ে আসতে চাই। যদি তোমার কোনো কিছু প্রয়োজন হয় আমাকে বলো, আমি রেখে দিয়ে যাব। আমার শ্বশুর মশাই বলেন তার কিছু লাগবে না। আমি তাড়াতাড়ি ফ্রি হয়ে তৈরি হয়ে বাড়ির বাইরে চলে এলাম। বৌদি আর আমি একসাথে বৌদির মায়ের বাড়িতে চলে এলাম। তার মায়ের বাড়ি থেকে ফেরার সময় আমরা একটা বাজারে আমি চুড়ি দেখছিলাম, চুড়ি কিনছিলাম। যখনই আমি পিছনে ঘুরি, তখন না জানি বৌদি কোথায় চলে গেছিল। আর আমি চুড়ি ছেড়ে সারা বাজারে তাকে খুঁজতে চলে যাই, কিন্তু কোথাও তাকে খুঁজে না পাওয়ায় আমার খুব চিন্তা হলো, আর বৌদির উপর ভীষণ রাগ হচ্ছিল। আমি নিজের রাগকে অনেক সংযত করে দেখেছিলাম, কিন্তু সেটা আমার সহ্যের বাইরে চলে যাচ্ছিল। আমি যত সহ্য করছিলাম, আমার বৌদি আমাকে তত বিরক্ত করছিল। 1 ঘন্টা খোঁজার পর ও তাকে না খুঁজে পেয়ে আমি বিরক্ত হয়ে নিজেই বাড়ি ফিরে আসি। আমি আমার মায়ের বাড়ি ছেড়ে আসি। যখনই আসি তখন সব থেকে আগে আমার বৌদির দিকে চোখ পড়ে। সে আমার আগেই বাড়ি পৌঁছে গেছিল, আর আমি তাকে সেখানে দেখে অবাক হয়ে যাই। বৌদির ওপর আমার অনেক রাগ হচ্ছিল। আমি বাজারে পাগলের মতো তাকে খুঁজছিলাম। আমি বৌদিকে বললাম, যদি বাজারে আমাকে একা ছেড়ে আসতেই হতো তবে আমাকে বলে আসতে পারতে। তুমি আমাকে পরিষ্কার করে বলো তো, তুমি আমাকে বাজারে একলা রেখে কোথায় গেছিলে? আর আমাকে বলে তো যেতে পারতে। তখন বৌদি বলল, রাগ করো না, আমি তোমাকে খুঁজছিলাম। যখন তোমাকে দেখতে না পাই তখন আমি বাধ্য হয়ে বাড়ি ফিরে আসি। আর দেখো, তুমিও আমাকে খুঁজতে খুঁজতে বাড়ি চলে এলে। তার কথা শুনে আমার রাগ আরো বেড়ে যায়। সে তার নিজের ভুল স্বীকার না করে উল্টে আমাকে মিথ্যে কথা বলছিল। যদি সে বাজারে থাকতো তবে আমি তাকে নিশ্চয়ই দেখতে পেতাম। আমি পুরো 2.5-3 ঘন্টা তাকে পাগলের মতো খুঁজছিলাম। আমি চুপচাপ শান্ত হয়ে নিজের শ্বশুর বাড়ি ফিরে যাই। বাড়ি ফিরে দেখি আমার ভাসুর সেখানে ছিল। তার মুড সব সময় অদ্ভুত থাকত। আমার শ্বশুরের ব্যবহার আমার খুব আশ্চর্যের লাগত। কি জানি কাজের প্রেসার ছিল নাকি অন্য কিছু, যা আমি দেখতে পাচ্ছিলাম না। আমার বৌদি এখন যখনই বাড়ির বাইরে বেরোয় সব সময় এটাই বলে যে সে মায়ের বাড়িতে যাচ্ছে। ভাই কাজে ব্যস্ত থাকার কারণ বৌদি একলাই মায়ের বাড়িতে যেত। এখন আমিও তার সাথে যাই না, কারণ সে আমাকে একবার বাজারে একা ছেড়ে চলে এসেছিল, সেই জন্য আমি কোথাও তার সাথে যেতে চাইতাম না। কিন্তু এখন আমার জন্য আসল সত্যটা জানা ভীষণ জরুরি হয়ে পড়েছিল।
না হলে পরে এটাকে আর সামলানো যাবে না। তাই আমি চাইতাম এই ব্যাপারটা যত তাড়াতাড়ি সম্ভব সামলে নিতে। আমি একটা প্ল্যান করি আর বাড়ির সব কাজ সেরে ফ্রি হয়ে নিজের মায়ের বাড়ি চলে যাই। আমার বৌদি না জানি কার জন্য রাতে এত সাজে। আবার ভাবলাম হয়তো ভাইকে ইমপ্রেস করার জন্য এইসব করছে। তখন বৌদি বলে, তোমার ভাই কাজ থেকে এসে ক্লান্ত হয়ে যায়, সেই জন্য সে আরাম করবে, আর আমি মায়ের বাড়িতে যাচ্ছি। আমি তাকে কিছু না বলে চুপ করে নিজের মায়ের ঘরে এসে বসি। কিছুক্ষণ পরে আমি শ্বশুর বাড়িতে যাওয়ার অজুহাতে মায়ের বাড়ি থেকে বেরিয়ে পড়ি। আর শ্বশুর বাড়িতে গিয়ে নিজের পোশাক রূপ পাল্টে নিই আর নিজের মুখ ভালো করে ঢেকে নিই, যাতে আমাকে কেউ চিনতে না পারে। আমি বৌদির বাড়ি থেকে বেরোনোর অপেক্ষা করছিলাম। যখনই সে বাড়ি থেকে বেরোই আমি ও তার পিছু করতে শুরু করি। বৌদি বলেছিল যে সে তার মায়ের বাড়িতে যাচ্ছে, সেই জন্য মা আর ভাই অনুমতি দিয়ে দিয়েছিল। সে বাড়ি থেকে বেরোনোর সাথে সাথে আমি ও তার পিছনে পিছনে যেতে থাকি। সে যেখানে যাচ্ছিল সেটা দেখে তো আমার হুঁশ উড়ে যায়। বৌদি তাড়াতাড়ি আমার বাংলোর পাশের কুঠি বাড়িতে চলে যায়। আমার শ্বশুর বাংলোর পাশে যে কুঠি বাড়ি বানিয়েছিল সে সেখানে যাচ্ছিল। আমি চুপ করে তাকে দেখছিলাম। কিন্তু যখন বৌদি দরজা ধাক্কা দেয় আর দরজা খোলার জন্য যে মানুষটা বেরোয় তাকে দেখে আমার পায়ের তলার মাটি সরে যায়। আমার মনে হচ্ছিল যেন আমি এই পৃথিবীতেই নেই। আমি কখনো ভাবতেও পারি না যে এই সব কিছুও হতে পারে। আমার নিজের কাছের মানুষই আমাকে এইভাবে বদনাম করবে। আমি যখনই কুঠি বাড়ির দরজা খুললাম তখনই আমার পায়ের তলার মাটি সরে গেল। বৌদির সাথে যে মানুষটা শুয়েছিল সে আর কেউ নয়, আমার স্বামীর বড় ভাই, মানে আমার নিজের ভাসুর ছিল। আমার মনে হচ্ছিল আমি তাদেরকে একসাথে জীবন্ত মাটিতে পুঁতে দিই। আমি গিয়ে বৌদিকে জোরে এক থাপড় মারি। আমি নিজের ভাসুরকে কিছু বলতে পারিনি। বন্ধুরা, ভিডিওর মাঝখানে একটা কথা বলতে চাই। আমি তোমাদের সর্বদা হাসি খুশি রাখার জন্য খুব কষ্ট করে ভিডিও বানাই। তাই তোমাদের কাছে অনুরোধ থাকবে অবশ্যই ভিডিওটি দেখে একটি লাইক করবেন এবং SMAGK চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুরা, এই ব্যাপারটা এতটা বড় হয়ে যাবে আমি কখনো ভাবতে পারিনি। আমার ভাসুর বাড়ি ফিরে আমার স্বামীকে না জানিয়ে আমার বিরুদ্ধে কি বলে উস্কেছিল। আমি তাদের সত্যি প্রমাণ করতে পারিনি, উল্টে তারা আমায় মিথ্যাবাদী প্রমাণ করে। আর আমার এই রাগের কারণ নেওয়া পদক্ষেপের জন্য আমার স্বামী আমাকে দোষী বলে। এই সব করার পিছনে আমার ভাসুরের হাত ছিল। সে আমার বৌদির সাথে মিলে আমার বিরুদ্ধে আমার স্বামীকে উল্টো পাল্টা কথা বলেছিল আমার কারুর সাথে অবৈধ সম্পর্ক আছে, আমি নাকি কারুর সাথে দেখা করতে যাই। আর আমার স্বামী ও তাদের কথায় বিশ্বাস করে নেয়। আমি তাদের সত্যি প্রমাণ করতে পারি না, বরং উল্টে তাদের মিথ্যের জালে ফেসে তাদের শিকার হয়ে যাই। আমি ভাই আর স্বামীকে অনেক বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু তারা বোঝেনি। আমার মাথার ওপর তো আকাশ ভেঙে পড়েছিল। আমার স্বামী আমাকে বাড়ি থেকে বের হয়ে যেতে বলেছিল। আমি কখনো স্বপ্নেও ভাবিনি যে আমার বৌদি আর আমার ভাসুর মিলে আমার সংসার নষ্ট করে দেবে। আমি পুরো ভেঙে গেছিলাম আর চুপচাপ নিজের মায়ের বাড়িতে এসে বৌদি আর ভাসুরের করা এই নোংরা কাজের কথা ভেবে খুব কেঁদেছিলাম। আমার স্বামীর ওপর আমি অনেক ভরসা করতাম, কিন্তু আমি এটা জানতাম না অন্য লোকের কথা শুনে আমার স্বামী আমাকে বাড়ি থেকে বের করে দেবে। আমি সব সত্যি মাকে বলেছি। আমার মা আমার সব কথা বিশ্বাস করেছিল, কিন্তু আমার ভাই এখনো তার বউয়ের ধোঁকাকে বিশ্বাস করেছিল। ভাই তার বউকে ধোঁকাবাজ ভাবত না, কারণ তার বিরুদ্ধে আমার কাছে কোনো শক্ত প্রমাণ ছিল না। আমি অনেক চিন্তিত ছিলাম যে এদের সত্যি প্রমাণ করার চক্করে আমার নিজের সংসার নষ্ট হয়ে গেল। আমি আমার মায়ের বাড়িতেই থাকতাম, আর এখন আমার বৌদি আমার ভাসুরের সাথে খোলাখুলি কথা বলতে শুরু করে। আমার বৌদি আমাকে বলে যে আমি প্রথমেই বুঝতে পেরেছিলাম যে তুমি আমাদের সত্যি সবার সামনে আনতে চাইছো। সেজন্য তোমার ভাসুর আর আমি মিলে আগে থেকেই প্ল্যান বানিয়ে রেখেছিলাম যে যখন তুমি আমাদের ধরার চেষ্টা করবে তখন উল্টে আমরা তোমার উপর দোষ দিয়ে দেব। আর এটাই হয়েছিল। আমার স্বামী আমার কথায় বিশ্বাস না করে তার ভাইয়ের কথায় বিশ্বাস করেছিল আর আমাকে বাড়ি থেকে বের করে দিল। কিন্তু আমি চুপ করে বসে থাকবো না, কারণ আমি নিজের সংসার নষ্ট করতে চাই না। আমি নিজের শ্বশুর বাড়ি ফিরে যেতে চাইতো।
আমার মা সবসময় আমার জন্য চিন্তা করত। গ্রামের সবাই জেনে গেছিল যে আমার স্বামী আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। আমার শ্বশুর ভীষণ লজ্জিত ছিল, আর সে আফসোস করত কেন সে কুঠি বাড়ি বানিয়েছিল। সে তো লোকের ভালোর জন্য কুঠি বাড়ি ভাড়া দিত, কিন্তু সে কি করে জানবে যে তার বড় ছেলে এত নোংরা কাজ করবে, যে আমার বৌদির সাথে লুকিয়ে সেই কুঠি বাড়িতে দেখা করতে যাবে। আমার শ্বশুর সব সময় আমার কথায় ভরসা করত, আর সে আমার কথাগুলো বিশ্বাস করেছিল। আর সে সিদ্ধান্ত নিয়েছিল যে সে তার ছেলে আর ছেলের বউয়ের সংসার নষ্ট হতে দেবে না। সেই জন্য সে আমার সাথে দেখা করবে বলে তৈরি হয়ে গেছিল। আসলে আমার শ্বশুর মশাই চোখে ভালো দেখতে পেত না। সেই জন্য আমার ভাসুর আর বৌদি সেই সুযোগে কুঠি বাড়িতে দেখা করত। সে কখনো জানতেও পারত না যে তার ছেলে আর বৌদি সেখানে থাকত। যদি জানতো তাহলে কখনো তাদের দেখা করতে দিত না, আর এই সত্য অনেক আগেই সবার সামনে চলে আসতো। একদিন যখন রাত 1:30 বাজলে আমার বৌদি আমার ভাসুরের সাথে ফোনে কথা বলছিল, তখন আমি আমার ভাইকে চুপচাপ ডেকে তার হাত ধরে ছাদে নিয়ে যাই, আর বৌদির ফোনে কথা বলা তাকে নিজের চোখে দেখাই। কারণ বৌদি ভাবত যে সে আমার সংসার নষ্ট করে দিয়েছে, সেই জন্য আমি হার মেনে নেব। কিন্তু এরকমটা কখনোই হবে না। যখন আমার সংসার নষ্ট হয়ে গেছে তখন আমি চুপ থাকব না, আর তাদের সব সত্যি সামনে আনার জন্য আমি সব রকম চেষ্টা করেছি। যখন ভাই বৌদিকে ফোনে কথা বলতে দেখে তখন রাতের অন্ধকারেই অনেক চিৎকার করে, আর বৌদিকে বাড়ি থেকে ধাক্কা দিয়ে বের করে দেয়। এই খবর যখন আমার শ্বশুর বাড়িতে পৌঁছায় তখন আমার শ্বশুর ও আমার ভাসুরকে কয়েকটা থাপড় মারে। তখন সে সব সত্যি কথা বলে দেয়। আমার স্বামী জানতে পারে যে আমি মিথ্যেবাদী নই, বরং আমার ভাসুর আর আমার বৌদির অবৈধ সম্পর্ক ছিল। আমার শ্বশুর তার বড় ছেলেকে সম্পত্তি থেকে ত্যায্যপুত্র করে দেয় আর বাড়ি থেকে বের করে দেয়। আমার ভাসুর আর বৌদি বিয়ে তো করে নিয়েছিল, কিন্তু তারা কখনো শান্তিতে থাকতে পারেনি। কারণ কারোর সংসার নষ্ট করার পর কোনো মানুষ শান্তিতে থাকতে পারে না। আমার স্বামী আমার থেকে ক্ষমা চায়, কারণ আমার স্বামী আমাকে অনেক ভালোবাসত। সে বুঝতে পারে তাকে ভুল বোঝানো হয়েছে, আমার বিরুদ্ধে মিথ্যা কথা বলা হয়েছে, আর এখন সব সত্য তার সামনে চলে এসেছিল। সেই জন্য আমিও তাকে ক্ষমা করে দিয়েছিলাম। আর সে আমাকে কথা দিয়েছিল যে আজকের পর সে আর কখনো আমার সাথে এই রকম করবে না, আর আমাকে ভরসা করবে। তখন আমি আমার শ্বশুর বাড়িতে আগের মতোই থাকি নিজের স্বামীর সাথে। আমার ভাইও আমার কাছে ক্ষমা চেয়েছিল। আমার ভাই বলল সে কাজ করে এত ক্লান্ত হয়ে যেত যে সে কখনো ধ্যান দিত না যে কখন রাত 1-2টা বাজলে বিছানা থেকে উঠে ছাদে গিয়ে ফোনে কথা বলতো আর কখন কুঠি বাড়িতে যেত। আমার ভাসুর প্রথম দিন থেকে বৌদির দিকে নোংরা নজরে দেখত, কিন্তু কেউ সেটা বুঝতে পারেনি। যদি আগে কেউ লক্ষ্য করত তবে আজ এই দিন দেখতে হতো না। তারা দুজনে মিলে আমার ভাইকে ধোঁকা দিচ্ছিল আর আমার সংসার নষ্ট করে দিচ্ছিল। এখন সবকিছু ঠিক হয়ে গেছে, আর আমার ভাসুর আর আমার বৌদি এই গ্রাম ছেড়ে অন্য গ্রামে থাকতে শুরু করেছিল। আর আমার পরিবারের দিক থেকে তাদের সাথে সব সম্পর্ক শেষ করে দিয়েছিল। এখন আমি আমার স্বামীর সাথে অনেক খুশি ছিলাম। যে মানুষ অন্য কারোর সংসার নষ্ট করার চেষ্টা করে সে নিজেও কখনো শান্তিতে থাকতে পারে না, অশান্তি নিয়ে সংসার করতে হয়। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভিডিওটি দেখার পর যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করে তোমাদের মতামত জানাবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ।